সেগুলো ধুয়ে মা খুব সুন্দর করে রোদে দেয়। পারবো না, যেটুকখানি পারবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও কিন্তু চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করে দিয়েছি। আর কালকে ভীষণ বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে কিন্তু রোদ উঠেছে। আর এখান থেকে একটা প্লেন যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না রোদের জন্য। যাই হোক, চলে গেছে। তো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি। সেই ইনভিটেশনটা বারবার বলে গেছে যে যাওয়ার কথা, তো সেই কারণে আমরা অ্যাটেন্ড করব। তারপরে এসে কি কি কাজ করব তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন আমি এইমাত্র পড়তে থেকে আসলাম, তারপরে ব্লগটা শুরু করে দিলাম, কারণ অনেক দেরি হয়ে যাবে, না হলে বিকালবেলা ভালো লাগে না ব্লগ করে। তুই কেমন আসলি? আমি তো পড়তে থেকে উঠেই ফোনটা নিয়ে চলে এসেছি। ও চলে জামাগুলো একটু শুকিয়ে দিতে হবে, জামাগুলো যেমন ভিজা 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 লাগছে, এই জামাগুলো একটু নিয়ে দেবো। কি করবি? শুকা দেবো, মানে একটু রোদে দেবো। এটা কত উঁচু হয়ে গেছে জানো? আরে এদিকে এদিকে ইয়ে হয়ে গেছে, এইটাতে দে, এইটাতে কালকেই কাচলাম। আরে রোদই তো ছিল না কালকে, পাগল। আমাকে সব পড়েই যাচ্ছে। গাইস, আমি এখন জামা মানে রোদ দিচ্ছি। আর আজকে হচ্ছে নিমন্ত্রণ হচ্ছে একটা, মানে শ্রাদ্ধ বাড়ি, সেটা হচ্ছে ঠাকুর বাড়িতে খাওয়ানো হবে, সেখানে যাব। আমি অলরেডি বলে দিয়েছি, যতটা পারবো সেটা শেয়ার করব। আর এখন রোদে দিলাম, জামা কাপড় নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে এখন খাবো, খেয়ে স্নান টান। আমিও পড়িয়ে এসেছি, ও পড়িয়ে এসছে, আর যাওয়ার সময় একসাথে গেছি। হ্যাঁ, আজকে হচ্ছে যখন যাচ্ছি তখন পুচকিকে বলছি কি যে আমরা সাইকেলে করে নিচে জীবনে সাইকেল দুজনাকে মানে বিয়ে করতে পারে না, চালাতে পারে না, যে আমি পিছনে উঠেছি, বলছি চেষ্টা কর, কোন দিন যদি কোনো অসুবিধা হয় তুই নিতে পারবি। ও এরকম ভয় নেই পড়েছে, ও নেমে পড়েছে। দিয়ে যাওয়ার সময় একসাথে, আসার সময় দেখি ঢুকছে, হাসতে হাসতে ঢুকছে। হ্যাঁ, দিয়ে যাই হোক, আমাদের মধ্যে জানোই তো বন্ডিংটা খুব ভালো হয়েছে, খুব সারাদিনই মানে আর কি, হ্যাঁ ফাজলামি হতেই থাকে। তো এখন এসছি, আর ওখানে উপরে চলে এসেছি, দেখছি আমি জামা কাপড় নিয়ে এসেছি। আমি এখন জামাও ছাড়তে পারিনি পরিয়ে এসে। এখন নিচে যাবো, ভাত খাবো, তারপর আজকে বলেছে তাড়াতাড়ি যেতে, ওখানে ঠাকুর বাড়িতে তো তাড়াতাড়ি যেতে বলেছে। স্নান টান করে একবার রেডি হয়ে নেবো, তারপর যাবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। বিকেলবেলা কি করবো যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। রোদটা এমন থাকলে তো ভিডিও আজকে করবোই, সেটা তো হবেই। তো চলো এখন অব্দি এইটুখানি ইয়ে করি। আর হচ্ছে আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, তারপরে হচ্ছে একটু পরে পড়তে বসবো, দিয়ে স্নান করে নেবো। ওকে, আমি আগে স্নান করবো, ঠিক আছে? তো চলো, একটু পরে আবার দেখা হবে। টাটা। আবার উঠেছিস কেন? তুই কোথায় যাচ্ছিস? আমি একটা কাজ করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই মা এখনই বললো এই জিরেটা রোদে দেওয়ার কথা। জিরেতে প্রচণ্ড নোংরা থাকে, সেগুলো ধুয়ে মা খুব সুন্দর করে রোদে দেয়, মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মানে সব কিছু রোদে দেয় ভালো মতো। তো এই চালতাগুলো আগের দিন রোদে দিয়েছিলাম, বাট ভালো রোদ ওঠেনি বলে ভালো করে শুকায়ও নি, সেই কারণে আমি আবার নিয়ে চলে এসেছি। ফ্রিজে ছিল এগুলো আচার করবো, ভালো করে শুকোলে আজকে আচার করব, যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। আর ওই ভিডিওটা মানে কুকিং অনিশা চ্যানেলটা, ওই চ্যানেলটা কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো, সুন্দর সুন্দর নিউ রান্নার রেসিপি দেখার জন্য। তো বলে দিলাম কুকিং অনিশা, ওটা ওই চ্যানেলটা কিছুদিন আগে খোলা হলো। মা বললো এখন রোদে দিয়ে আসছে। আজকে রোদটা ভালোই উঠেছে। আজকে এই রোদটা যদি থাকে ভিডিও অফকোর্স করব। তুই কি করে থাকছিস এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে? তো পাচ্ছি না। হয়ে গেছে ডান আমার কাজ। আবার পুরো দে, ঠিকঠাক করে দে, একদম যেন গায়ে গায়ে লেগে না থাকে। ওইটা ঠিক, এখানে আর কটা দিয়ে দে, ওটাতে অসুবিধা হবে। হ্যাঁ, ওটা ঠিক করে, ওটা রান্না হ্যাঁ একটু ইয়ে করে খোলামেলা করে রাখ। হ্যাঁ ঠিক আছে, শুকিয়ে গেলেই হয় ভালো। আমি না এই টবগুলো পরিষ্কার করে গাছ লাগাবো। হয় না, একটা গাছ, একটা ইয়ে থেকে কত যে গাছ হয়েছে, কিন্তু একটা ফুলের কোনো বংশই দেখা যাচ্ছে না। হয়েছিল একবার শীষ ফুল, ওই যে ওই হয়নি একটা, কোন জন্মে অনেকদিন আগে হয়েছিল। এইটা থেকে হয়নি, ওই দিকেরটা থেকে হয়েছিল। গন্ধরাজ না কি বলে, রজনীগন্ধা। তো চলো, তো গাইজ আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যে নিমন্ত্রণ আছে সেখানে যাব বলে। আর আজকে নিমন্ত্রণটা কিন্তু ঠাকুর বাড়িতে, কোনো বাড়িতে না, ঠাকুর বাড়িতে। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, পুরোটা যদি না পারি তাহলে তো করতে পারবো না, যেটুকখানি পারবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, যেহেতু ঠাকুর বাড়িতে তার জন্য। আর দেখো মা বাবাও কিন্তু ওখানে রেডি হচ্ছে, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, তাই বেরিয়ে এখন ভিডিওটা করছি। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বড় আখড়াতে।
ভিডিও দেখাবি তো কি খাচ্ছিস? হ্যাঁ দেখাতে হবে, যতটা পারবো। হ্যাঁ দেখাতে হবে। খাওয়া দাওয়া করে বাজার করতে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখন কালকে বাজারে আজকে পটল রাস্তায় মানে বাজার বসেছে, যে পটল দেখেছে পটল। তো আমাদের খাওয়া দাওয়া তো অলরেডি কমপ্লিট, আর আমরা ওখানে বাজারও করেছিলাম। নেমে পটল নিয়েছিলাম, শসা নিয়েছিলাম আর আমলকি নিয়েছিলাম। তো এই তিনটে নিয়ে বাড়িতে চলে এসেছি অলরেডি। আর এখন না আমার ভীষণ গরম লাগছে, আর হচ্ছে আমার মুখটা মানে কেমন লাগছে, ওর কারণে আমি এখন মুখটা একটুখানি মুছবো। মানে আমি মেকআপ করিনি, কিন্তু আমার বাইরে থেকে এসেছি তো যেটা কেমন লাগছে, মুখটা মুছি। তারপরে আবার বিকেলে আছে ভিডিও শ্যুট, সেইটা তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যে ভিডিওটা এখানে এন্ড করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। So we will meet again in the next video. Tata.